আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম নূর হাজওয়ানি বিনতি সিদাওয়াদ। আমার প্রশ্ন হল, মানুষের পাপ এবং এই পৃথিবীতে ঘটে চলা বিপর্যয়গুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? দুঃখিত, আমি আপনার প্রশ্নটি পরিষ্কারভাবে শুনতে পাইনি। আপনি কি নারীদের সাথে কোনো সম্পর্কের কথা বলছেন? না, মানুষের পাপ এবং এই পৃথিবীতে ঘটে চলা বিপর্যয়গুলোর কথা বলছি। মানুষের পাপ এবং বিপর্যয়। বোন প্রশ্ন করেছেন যে মানুষের পাপ এবং বিপর্যয়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কয়েকটি স্থানে বলেছেন যে তিনি আপনাদের পরীক্ষা করবেন। আল্লাহ সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে ২৫৫তে বলেছেন, ওয়াল্লাবিনালনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। এই জীবন বোন আখিরাতের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনের সূরা মুলকের ২ নম্বর আয়াতে ৬৭তে বলেছেন, আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ তিনিই মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। সুতরাং এই জীবন আখিরাতের জন্য একটা পরীক্ষা। এখন যখনই কোনো মানুষের উপর কোনো বিপদ বা দুর্যোগ আসে, তখন তা দুটি বিষয় হতে পারে। হয় এটি আপনার পাপের কারণে কোনো শাস্তি, অথবা এটি একটা পরীক্ষা। আপনি যদি পাপ করে থাকেন তবে সেটি শাস্তি, আর আপনি যদি কোরআন অনুসরণকারী একজন ভালো মানুষ হন তাহলে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। তিনি আপনাকে বিপদ দিচ্ছেন, একটি কঠিন পরীক্ষা নিচ্ছেন দেখার জন্য যে আপনি সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা। উদাহরণস্বরূপ, আপনি যদি আর্টসে স্নাতক পাশ করেন তবে আপনি বিএ ডিগ্রি পান। আপনি যদি চিকিৎসাবিদ্যায় স্নাতক পাশ করেন তবে আপনি ডাক্তার উপাধি পান। আর্টসের তুলনায় মেডিকেল পাশ করা অনেক বেশি কঠিন, ঠিক তো? কিন্তু আপনি যদি উচ্চতর পরীক্ষায় পাশ করেন তবে একটা বড় ডিগ্রি পান। সুতরাং যখন কোনো বিপদ আসে সেটি হয় আপনার পাপের শাস্তি অথবা আপনার জন্য একটা পরীক্ষা। আপনি যত বড় পরীক্ষায় পাশ করবেন পুরস্কারও তত বড় হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্বিয়া বা নবীদের পরীক্ষা ছিল সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে কঠিন, কারণ নবীরা সাধারণ মানুষের চেয়ে উঁচুতে অবস্থান করেন। একইভাবে আপনি যদি কোনো ভালো কিছু পান তবে সেটিও দুটি বিষয় হতে পারে। আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো জিনিস দুটি বিষয়ের একটি। হয় এটি আপনার ভালো কাজের প্রতিদান, অথবা এটি একটা পরীক্ষা। অনেক মানুষ আছে যারা পাপ করে কিন্তু তবুও তারা অনেক ধনী, তাদের বিশাল বাংলো আছে, দামি গাড়ি আছে। আল্লাহ তাদের পরীক্ষা করছেন। সুতরাং আপনি যদি ভালো কিছু পান তবে সেটি হয় আপনার নেক আমলের প্রতিদান অথবা আপনার জন্য একটা পরীক্ষা। আল্লাহ বলেছেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি একটি পরীক্ষা। সূরা আনফাল ৮ নম্বর আয়াত ২৮ নম্বর আয়াত। আল্লাহ আপনাকে ধন সম্পদ নিয়ে পরীক্ষা করছেন। সেজন্য যখনই কোনো বিপদ আসে একজন মুসলিম বলে আলহামদুলিল্লাহ, যখন তার লাভ হয় সে বলে আলহামদুলিল্লাহ, যখন তার ক্ষতি হয় সে তখনও বলে আলহামদুলিল্লাহ, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ আপনাকে যাচাই করছেন, পরীক্ষা করছেন যে আমি যখন আপনাকে জীবনের সব কিছু দিয়েছি, ভালো খাবার, ঘরবাড়ি, সব কিছু, এবং আপনি আল্লাহর প্রার্থনা করছেন আর অনুসরণ করছেন। এখন যখন তিনি কষ্ট দেন তখনও আপনি প্রার্থনা করেন কিনা, তখনও আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন কিনা, তখনও আপনি কোরআন অনুসরণ করেন কিনা। সুতরাং দুর্যোগ বা বিপদ আসলে সেটি হয় আপনার পাপের শাস্তি অথবা আপনার জন্য একটা পরীক্ষা। আশা করি